আবেদনপত্রে যে সমস্ত বক্তব্য রয়েছে বা যেসব প্রশ্ন তোলা হয়েছে সেগুলো বিতর্কযোগ্য। এক্ষেত্রে নতুন করে আবেদন করলে ভালো হবে। আরজি কর মামলায় নিহত চিকিৎসকের পরিবারকে পরামর্শ দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সিবিআই দাবি করে মামলাকারীর তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার প্রত্যেকটির উত্তর তাদের কাছে রয়েছে। নিহত চিকিৎসকের বাবা জানিয়েছেন তারা চাইছেন মামলা ফিরে আসুক হাইকোর্টে। সিবিআই প্রতিপক্ষের মতো আচরণ করছে, কোনো সাহায্য পাচ্ছি না, মামলা হাইকোর্টে ফিরে আসুক। সুপ্রিম কোর্টে শীঘ্রই আবেদন জানালেন চিকিৎসকের পরিবার। কোশ্চেন রেখেছি, আমরা চাইবো হাইকোর্টে মামলাটা উনি রিটার্ন ফেরত দিয়ে দিন। উনি যেন বলেছেন 5 তারিখে হাইকোর্টে তারিখ আছে, তার আগে আমি যা বলার বলে দেবো, সেটাই উনি করুন। এবং তার বিরুদ্ধে পক্ষে একটা এফিডেভিট চেয়েছেন, আমি আজকে এফিডেভিট করে পাঠিয়ে দেবো। এবং উনি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, বিষয়টা উনি হাইকোর্টে ফেরত দিয়ে দিন। মানে আপনারা চাইছেন যে এই মামলাটা আবার হাইকোর্টে চলে আসুক? না 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 চাইছি না, কারণ আমাদের নানান রকম সমস্যা সুপ্রিম কোর্টে, যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা যেতে পারিনি। হাইকোর্টে 3 দিন মামলা উঠে 3 দিনই আমরা উপস্থিত ছিলাম এবং দেখতে পারি যে কি হচ্ছে, কে কি করছে, কি হচ্ছে। দ্বিতীয়ত সিবিআই তাদের আজকে ভূমিকা, তাদের আজকে মন্তব্য। সিবিআই তো আমাদের কি বলবো, সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য, সেখানে আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে। এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। আপনারা মনে করছেন সিবিআই আপনাদের প্রতিপক্ষ? হ্যাঁ, প্রতিপক্ষই সমস্ত কথা বলছে। আজকে যত কথা বলেছে কোর্টের মধ্যে সমস্ত প্রতিপক্ষরা যেরকমভাবে কথাবার্তা বলে সেভাবেই বলছে। সিবিআই তদন্তের ব্যাপারে আপনাদেরকে কোনো সাহায্য করছে না, এমনটাই আপনার অভিযোগ? হ্যাঁ, অবশ্যই করছে, সেটাই অভিযোগ। এবং করছে না, তার অনেক প্রমাণও আছে। এবং করেনি সেটা শিয়ালদা কোর্টের আদালতের বিচারক উনি সত্যি সেটা দেখিয়ে দিয়েছেন, যে সিবিআই কি কাজ করেছে সেটা উনি ওখানে উল্লেখ করেছেন। কেন, মানে হঠাৎ করে সিবিআই? জানি না কেন সিবিআই করেছে, জানি না। আমরা কোনোদিন সিবিআই চাইনি, যে কোর্ট সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল, সিবিআই তার মর্যাদা রাখেনি। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে জায়গা করে নিল পিসি চন্দ্র জুয়েলার্সের বুক স্টল। এদিন এই বুক স্টল থেকেই প্রকাশিত হয় আইএস শান্তনু বসুর লেখা বই বাংলা ও বাঙালি, হাতে টানা রিক্সা থেকে দুর্গাপুজো। বাঙালির সমস্ত আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলোকে মাথায় রেখে সাজানো হয়েছে বইমেলার এই 287 নম্বর স্টলটি। সোনার গয়না ছাড়া যে কোনো সাজই অসম্পূর্ণ। বছরের পর বছর হাজার হাজার নারীকে গয়নায় সাজিয়ে চলেছে পিসি চন্দ্র জুয়েলার্স। এবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে জায়গা করে নিল তাদের বুক স্টল। উদ্বোধন করলেন পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র। উপস্থিত ছিলেন পিসি চন্দ্র জুয়েলার্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ চন্দ্র, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্র, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং লেখক শান্তনু বসু। এদিন এই বুক স্টল থেকেই প্রকাশিত হয় আইএস শান্তনু বসুর লেখা বই বাংলা ও বাঙালি, হাতে টানা রিক্সা থেকে দুর্গাপুজো। বাঙালির সমস্ত আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলোকে মাথায় রেখে সাজানো হয়েছে বই মেলার 287 নম্বর স্টলটি। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।